যাদের দিলে নবীর ভালোবাসা আছে গো, যাদের দিলে নবীর মহব্বত আছে, আজকের এই ময়দানে যারা নবীর প্রেমে আশিক হইয়া বসেছ, তারা আর তাদের চোখের পানি ধরে রাখতে পারবে না। নবীর ভালোবাসায় কাঁদলে কিন্তু আমার আল্লাহ খুশি হয়। এইবার আবু জেহেল আমার নবীরে এমন জোরে একটা ধাক্কা মারলো, আল্লাহর নবী ছিটকে যাইয়া জমিনের ভিতরে পইড়া গেল। আরে বন্ধু, ওই জমিনের ভিতরে একটা পাথর ছিল, পাথরটা আমার নবীর কপালের ভিতরে লাগলো। আরে পলাশবাড়ির মুসলমান, সাথে সাথে আমার দিনের নবী কপালটা ফাইটা গেল। আল্লাহর নবীর কপালটা ফাইটা ফিনকি দিয়া রক্ত বের হয়। আরে বন্ধু, আল্লাহর নবী ডাকতে বলে, আল্লাহ তুমি কেমন উম্মতের কাছে পাঠাইলা? আমার চাচা আমি মোহাম্মদরে চিনল না। ও চাচা গো, আপনি আমারে মারছেন, তারপর দুঃখ নাই, তারপরেও একবার আপনি কালেমা পড়েন। কিন্তু আবু জেহেল এইবার আমার আল্লাহর নবীরে উঠাইয়া এক ধাক্কা মারিয়া নবীজিকে যখন ঘর থেকে বের করে দেয়, আল্লাহর নবীকে যখন ঘরের বাহিরে বের করে দেয়, ও বাজান রে, এই দিক দিয়ে আমির হামজা জংলার ভেতরে গেছে শিকার করার জন্য। কিন্তু আমির হামজা ডাক দা বললেন, দুনিয়ার মানুষ, আমি অন্যদিন যখন আমি হরিণ শিকার করতে যাইতাম, হরিণ আমারে দেখে দৌড়াইয়া দৌড়াইয়া পালায়, কিন্তু আজকে নজর করে দেখি গো, আজকে আর হরিণ আমাকে দেখে পালায় না, আমি আমির হামজার দিকে দৌড়াইয়া আসি। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার হরিণী ডাকতে বললেন, আমির হামজা রে, না না না, আজকে আর আমাদের তোরে মারতে হবে না। ও আমির হামজা, আজকে আর আঘাত করতে হবে না। ও আমির হামজা, এবার আমরা আজকে তোর বাড়িতে যাইব তোর ভাতিজা মোহাম্মদ রে দেখার জন্য। ও আমির হামজা, তুই জানোস না তোর ভাতিজা মোহাম্মদ, ওই নিষ্ঠুর আবু জেহেল তোর মোহাম্মদ নবীর, তোর ভাতিজা মোহাম্মদের কপালের ভিতরে এমন করে আঘাত করছে, তোর ভাতিজা মোহাম্মদের কপালটা ফাইটা গেছে। এরে আমির হামজা, আমার আল্লাহ যদি আমার দয়ার নবীরে না বানাইতো, আমার আল্লাহ যদি আমার আপনার নবীরে না বানাইতো। এইবার হরিণী মানুষের বাচ্চার মতো কথা বলে গো, হরিণী ডাকতে বললেন, আমির হামজারে, আমার আল্লাহ যদি আমারে না বানাইতো, আমার আল্লাহ যদি তোমার আপনার নবীরে না বানাইতো, রে আমির হামজা, আমার আল্লাহ আমারে তোরে বানাইতো না। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার আমির হামজা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ হরিণী বং জংলার পশু হইয়া আমার নবীর গো আল্লাহ, আমি মানুষ হইয়া আমার নবীরে ছিলাম না। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরে দেখলে নবী পাগল হইবি, দেখলে নবী পাগল হইবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানাইয়া দিলাম, এই মানুষরা যখন আমি আল্লাহর কোরআন মানবে আর বুরহান নামক নবীর আদর্শ যারা মানবে, ও নবী গো
আপনি জানায়া দেন। রে বাজান, এইবার সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, এই দুনিয়ার মানুষটা যদি কোরআন মানে, এই দুনিয়ার মানুষটা যদি কোরআন শোনে, কোরআনের আলোচনা যারা শুনবে, ও নবী গো, আপনি জানাইয়া দেন এই কোরআন শোনার কারণে, এই কোরআন মানার কারণে আমাদের কি ফজিলত হইবে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে কোরআন শুনবে যারা, কোরআন পড়বে যারা গো, আজকের এই কোরআনের ময়দানে হাজির হইবে যারা, আজকের এই মাহফিলে হাজির হইবে যারা, বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, এই তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, ও নবী গো, এই মানুষটা যখন আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহর কোরআন শুনে যখন কোরআনের ময়দানে হাজির হবে, ও নবীজি, আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদেরকে দুইটা নিয়ামত দিব। কয়টা নিয়ামত? আওয়াজ দা বলেন, আরো ধরে বলেন, কয়টা নিয়ামত? আল্লাহ ডাকতে বললেন, নবী গো, এক নম্বরে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ আমার বান্দার আমলনামার ভিতরে আমি আল্লাহ জান্নাত লিখে দিব। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে একটু আওয়াজটা আমার সাথে আপনারাও একটু বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। ও বাজান, আল্লাহর নামে গান গাইতে কারো কোনো সমস্যা আসেনি রে বাবা? আল্লাহর কথা বলতে, কোরআনের কথা বলতে বাবার আওয়াজটা বলেন, কারো কোনো সমস্যা আসেনি? ও বাজান, কোরআনের কথা শুনতে, কোরআনের কথা বললে কারো যদি কোনো সমস্যা থাকে, মনে করবেন আপনি আর ইমানদার নাই, আপনি আর মুমিন নাই। এবার আপনি কালেমা পড়ে আবার মুসলমান হয়। আওয়াজটা বলেন, কথা ঠিক? এবার জোরে বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার পথে জিহাদ করে শহীদ হইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে বলেন তো, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন 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 বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, মুসলমান, এ পলাশবাড়ি ফকিরহাট এলাকার বাপ ভাইরা, ও পার্শ্ববর্তী থানা থেকে আগত সমাগত ভাইরা, বাজান রে,
আল্লাহ ডাকতে বললেন নবী গো এই দুনিয়ার জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষরা যখন আমি আল্লাহর কোরআন শুনবে আমি আল্লাহর কোরআনকে মানবে ও নবী গো আমি আল্লাহ সূরাতুল ইব্রাহিমের ভিতরে জানাইয়া দিলাম আল্লাহ ডাকতে বললেন নবী গো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ ডাকতে বললেন নবী গো এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি একমাত্র মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য একটু জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ রে বাজন রে কোরআন শুনবে যারা কোরআন মানবে যারা আমার আল্লাহ এদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে বের করবে রে পলাশবাড়ির ভাইরা গো রে ফকির হাটের বাবারা আপনারা কেউ নড়াচড়া করবেন না কেউ এদিক সেদিক তাকাবেন না আমার ভাইরা আমার বন্ধুরা রে কেউ কারো চলে যাওয়া দেখে চলে যাবেন না বাজান রে আমি আজকে আপনাদেরকে এমন একটা আলোচনা শোনাবো এমন একটা কথা আমি আপনাদের বলবো ও বন্ধু দেখেন কোরআন কেমন করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় কেমন করে মানুষদেরকে নূর মূর্তি পূজা থেকে নবী মুহাম্মদের দিকে নিয়ে যায় এরে বন্ধু রে নাম শুনেছেন গো আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন সকলে ও বাজান এই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার আগে মুসলমান হওয়ার আগে কোরআন শোনার আগে পাক্কা একজন ডাকাত ছিল এরে বন্ধুরে আমার আল্লাহ এই কোরআনের মহব্বতের কারণে একজন ডাকাত মানুষটারে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দিলেন একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো আল্লাহ তোমার জান্নাতে যাব একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আলোচনা যদি এইভাবে চলতে থাকে আপনারা আসেন না চলে যাবেন কে কে থাকবেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান আল্লাহ কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আমি লম্বা চড়া আলোচনা করব না আমি আপনাদের বেশি সময় কষ্ট দেব অল্প কিছু সময় যদি কষ্ট দেয় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ হাত তুলে মা বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা আপনি যদি মাহফিলে আসলেন আখিরে মোনাজাত না কইরা এই গভীর রজনীর ভিতরে চলে গেলেন আল্লাহু আকবার ও বাজান আপনি যেদিন মারা যাইবেন আপনার সন্তানও আপনার জন্য দোয়া না করে চলে যাইবে আওয়াজটা বলেন কথা ঠিক না ঠিক কারণ আপনি আপনার সন্তানকে শিখিয়ে গেলেন আপনার সন্তান জানে আপনার মা বাবা নাই তার দাদা দাদি নাই কিন্তু আপনি আজকে তা আপনার সন্তানকে শিখাইলেন এই বেটা চল হইয়া করি ঘুমাই করি ঠিক না বেটে আমার ভাইরা আল্লাহ ডাক দিল বান্দারে তুমি যখন তোমার মায়ের জন্য তুমি তোমার বাবার জন্য ও বান্দা কোরআনের মজলিসে বসিয়া এক ফোঁটা চোখের পানি ফালাইবা আমি আল্লাহ তোমার ওই মৃত মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিব জবান বন্ধ নয় একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ আবার ভাইরা আমার বন্ধু কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ ডাক দেবল ও নবী গো আমি এই কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে দুনিয়ার জমিনে পাঠাইছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য জবান খুলে বলেন সুবহানাল্লাহ এই ফুরকানিয়া মানুষ এই মাদ্রাসায় যারা পড়বে আমার ভাইয়ের একটু আওয়াজটা বলেন দুনিয়ার জমিনের ভিতরে আপনারা তালাশ করে দেখবেন আল্লাহ যাদেরকে আলোর পথ দেখাইছে আল্লাহ যাদেরকে কোরআনের পথ শিক্ষা দিয়েছে ও বাজান একটু খেয়াল করে দেখবেন এই সমস্ত মানুষটা কোনোদিন সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত নয় আওয়াজটা বলেন কথা ঠিক না এরা আপনাদেরকে ডেকে আল্লাহর ঘরের দিকে নিয়ে যায় আওয়াজটা বলেন কথা ঠিক না আমার ভাইরা
এই মাদ্রাসাগুলো হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে, জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর একমাত্র মশাল গল, একমাত্র কারখানা। আওয়াজ দা বলেন কথা ঠিক না? আমার ভাইরা, এই কারখানা যদি বন্ধ হয়ে যায়, আপনার জানাজা নামাজ পড়ানোর মতো কোনো আলেম খুঁজে পাবেন না। আওয়াজটা বলেন কথা ঠিক? আওয়াজটা বলেন। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, আপনার বিবাহ করানোর মতো কোনো লোক আপনি খুঁজে পাইবেন না। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমাজের ভিতরে হক কথা, হক প্রতিষ্ঠিত করার মতো কোনো লোক আপনি খুঁজে পাইবেন না। আওয়াজটা বলেন কথা ঠিক না? এবার বলেন, এই মাদ্রাসাগুলোর প্রয়োজন আছে কিনা? আপনার আমার জীবনের চাইতে এই মাদ্রাসাগুলোর বড় প্রয়োজন। আওয়াজটা বলেন কথা ঠিক? আওয়াজটা বলেন। আবার ভাইরা, যারা মাদ্রাসার বিরোধিতা করে, যারা মাদ্রাসার সাথে দুশ্মনী করে, ও বন্ধু, আপনি শুনে রাখেন, আপনি এই ফুরকানিয়া মাদ্রাসার সাথে দুশ্মনী করেন না, বরং আপনার দুশ্মনী আল্লাহর কোরআনের সাথে, আপনার দুশ্মনী নবীর সাথে, আপনার দুশ্মনী আল্লাহর সাথে। আওয়াজটা বলেন কথা ঠিক? আওয়াজটা বলেন। কথা কি ভুল বললাম? ঠিক কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার সম্পর্ক যদি এই ফুরকানিয়া, এই এতিমখানা, এই মাদ্রাসার সাথে হইয়া যায়, আপনার সম্পর্ক কোরআনের সাথে হইয়া যাইব। ও বন্ধু, কোরআনের সাথে যার সম্পর্ক, তার সম্পর্ক নবীর সাথে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন কোরআনের সাথে সম্পর্ক করে কেমন নবীর সাথে সম্পর্ক হয়। দেখবেন কি দেখবেন না? দেখবেন কি দেখবেন? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, আমি আপনাদেরকে এমন একটা সাহাবীর কথা বলবো। আরে বন্ধুরা রে, এই সাহাবীকে আমার আল্লাহ কেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। ও বন্ধু, আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করলাম মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। ও নবীজি, এবার আমার আল্লাহ যখন কোরআনকে নাজিল করতে শুরু করলেন, রে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। এখনো আবু যর গিফারির ভিতরে নবীর প্রেম, নবীর মহব্বত নাই। এখনো আবু যর গিফারির ভিতরে কোরআনের কোনো মহব্বত নাই। ও বন্ধু, কিতাবওয়ালা লেখেন, হযরতে আবু যর গিফারি টাটকা একটা কাফের ছিল, টাটকা একটা ডাকাত ছিল। আমার বাইরা রে, এইবার খেয়াল করে শুনবে। হঠাৎ করে আবু যর গিফারি জানতে পারলো, হঠাৎ করে আবু যর গিফারির কানে আওয়াজ আসলো, মক্কার জমিনে নবী মুহাম্মদের আগমন হয়েছে। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে, দিনের নবী শুনতে পায়। আমি কোন বা পথে মদিনাতে যাই। একটা আওয়াজ দা বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এরে পলাশবাড়ির মুসলমান, আরে পর্দার আড়ালে মা বোনেরা, এরে যুবক ভাই, এই বৃদ্ধ বাবারা, কোনো দিকে কোনো নজর দিবেন না। বাবাজি, একটু খেয়াল করে এই গরিবের, খেয়াল করে আমার বান্দা, আমার ভাইরা রে, খেয়াল করে আমার আলোচনাগুলো আপনারা শুনতে থাকেন রে বন্ধু। এইবার হযরতে আবু যর গিফারি যখন জানতে পারলো, আবু যর গিফারির কানে যখন খবর পাইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসছে, আমার বাবাজি, আল্লাহর নবী মানুষদেরকে কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, এক কালিমার দাওয়াত দেয়। আল্লাহর নবী গো, ওই মক্কার জমিনে এই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত
সহযোগিতা করার জন্য আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে বারে বারে যায়। ও বন্ধু, এবার হযরতে আবু যর গিফারি যখন খবরটা জানতে পারলো, এবার হযরতে আবু যর গিফারি তার ভাইকে আনিসকে ডাকতে বললেন, ভাই রে, আমি একটা খবর জানলাম, আমি একটা কথা জানলাম। ও ভাইজান, বলো না বলো না বলো, তুমি আমাকে একটু উপকার, একটু হেল্প করবানি। এইবার ভাইজান ডাকতে বললেন, ভাই গো, আপনি বলেন না আপনার কি কাজ আমারে করে দিতে হবে। এইবার আবু যর গিফারি ডাকতে বললেন, ভাই রে, আমি এবার তোমারে মক্কায় পাঠাবো। তুমি মক্কায় যাবা, নবী মুহাম্মদের খবর আনবা, আর বলবা নবী মুহাম্মদ রাসূল মানুষ হিসাবে কবন, নবী মুহাম্মদ কোন কোরআনের দাওয়াত দেয়, নবী মুহাম্মদ কোন আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করে। এইবার বাবাজি আবু যর গিফারি তার ভাই আনিসকে মক্কায় পাঠাইয়া দিল। এইবার আবু যর গিফারির ভাই আনিস মক্কার দিকে রওনা হইয়া গেল। আমার ভাইরা রে, গিফার গোত্র থেকে কয়েকদিনের রাস্তা সফর করিয়া এবার ভাই আনিস যখন মক্কার ভিতরে আসলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর নিল। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর নিয়া আবার যখন ভাই আনিস যখন আবার গিফার গোত্রের দিকে চলতে শুরু করলো, এরে বন্ধুরা রে, এইবার আবু যর গিফারি তার ভাইকে ডাকতে বললেন, ভাই রে, আমি তোমাকে মক্কার জমিনে পাঠাইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর আনার জন্য। ও ভাই, বলো না বলো না বলো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো খবর তুমি আমার কাছে আনছো নি। এইবার আবু যর গিফারির ভাই আনিস ডাকতে বললেন, ভাই রে, আমি এমন একটা খবর আনছি গো, তুমি খবরটা শোনার পরে তোমার দিলটা ঠান্ডা হইয়া যাইবে। এইবার আবু যর গিফারি নিজের ভাইকে ডাকতে বললেন, ভাই রে, আর দেরি কইরো না কইরো না, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খবরটা আমারে জানাইয়া দাও। এইবার আবু যর গিফারির ভাই আনিস ডাকতে বললেন, ভাই রে, তুমি শুনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনের ভিতরে সবচাইতে বড় সত্যবাদী যুবক। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজটা বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, এইবার আবু যর গিফারি ডাকতে বললেন, ভাই রে, এবার বলো আর কি নবী মুহাম্মদ সম্পর্কে তুমি খবর আনছো। এইবার ভাই আনিস ডাকতে বললেন, ভাই রে, আমি মক্কার জমিনের ভিতরে যাইয়া নবী মুহাম্মদের খবর যখন আল্লাহ, আমি নবী মুহাম্মদ সম্পর্ক আরো একটা তথ্য তোমারে দেই। এইবার আবু যর গিফারি ডাকতে বললেন, ভাই রে, বলো না নবী মুহাম্মদ সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে। এইবার আনিস ডাকতে বললেন, ভাই রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক আল্লাহর গোলামি করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ডাকতে বললেন, ভাই রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র গোলামি করে আল্লাহর, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করে না। এইবার ভাই আনিস ডাকতে বললেন, ভাই রে, তোমারে আমি আরেকটা কথা জানাইয়া দেই, তুমি যখন মক্কায় যাইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইবা, রে ভাইজান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে এবার তার বংশের সবাই তার বিরোধিতা হইয়া গেছে। সব মানুষ, মক্কার সব মানুষ নবী মুহাম্মদকে মারতে চায়, নবী মুহাম্মদের ক্ষতি করতে চায়। ও ভাই শোনো না, তুমি যখন মক্কায় যাইবা নবী মুহাম্মদের কথা কারো কাছে জিজ্ঞাসা করবা না। এইবার আবু যর গিফারি ডাকতে বললেন, ভাই রে, তোমার খবর শুনিয়া আমার দিলটা শান্ত হইল না, আমি নিজে যাব মক্কায়, আমি আমার নবীরে নিজের চোখে দেখব, আমি কোন বা পথে যাব মদিনায়।
আমি কোন বা পথে যাব মদিনায়। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে যাব মদিনায়। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে দিনের নবী শুনতে পায়। আমি কোন পথে যাব মদিনায়। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। মদিনায় যেতে মন চাই তো? চাই তো? একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা মদিনায় এখনো পর্যন্ত যাইতে পারেন নাই, আল্লাহ এদের যাওয়ার তৌফিক দান করুক। জবান খুলে আওয়াজটা বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মদিনাওয়ালার মহব্বত যদি আপনার দিলে না থাকে, মদিনাওয়ালার ভালোবাসা যদি আপনার দিলে না থাকে, জিন্দিগিতেও মদিনায় যাইতে পারবেন না। আওয়াজটা বলেন কথা ঠিক না? টাকা পয়সা যতই থাক না, টাকার বাহাদুরি কইরেন না, শরীরের শক্তির বাহাদুরি আপনি কইরেন। মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার মহব্বত যদি থাকে, রাতের অন্ধকারে আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাকতে বলতে পারেন, আল্লাহ তোমার মদিনাওয়ালারে ভালোবাসি মালিক, তুমি আমার মদিনায় নাও। ও পলাশবাড়ির মুসলমান, ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ নবীজির রওজার সামনে আপনাকে দাঁড় করিয়া দেবে। জবান বন্দরে আওয়াজটা বলেন সুবহান। আর যদি মনে করেন আমার তো টাকা পয়সা মাশাআল্লাহ আছে, কি এর আবার চোখের পানি ফালাইয়া যান লাগবে, টাকার বলেই যাইতে পারবে, আছে না এরকম কিছু মানুষ? দেখবেন এই মানুষগুলো খালি পাসপোর্ট বানাইয়া ঘুরে, মদিনাওয়ালাকে দেখার জন্য, সালাম দেওয়ার জন্য কপালের ভিতরে আর বিমানে ওটা নসিব। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় সুবহানাল্লাহ কোন যাবো না, সুবহানাল্লাহ কোয়ার একটু সময় আছে, ঠিক না বে ঠিক? এখন একজনে কইল আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাক, একজনে কইল সুবহানাল্লাহ। বলতে হবে আমিন, আপনি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোথায় বলতে হবে এটাও আমাদের শিক্ষা করতে হবে। আর এটা শিক্ষা করার জন্য এই ফুরকানিয়া মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার ভাইরা, এই মাদ্রাসার সম্পর্ক স্বয়ং মদিনাওয়ালা নবীর সাথে। জবান খুলে বলেন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার আবু যর গিফারি ভাইকে ডাকদা বললেন, ভাই রে আমি আর থাকবো না আমার বাড়িতে, আমি আমার নবীকে দেখতে যাব, নবীর সাথে কথা বলতে যাইব, আমি আমার নবীর কণ্ঠে কোরআন শুনবো। ও বাজান, এইবার আবু যর গিফারি ভাই তার আনিসকে ডাকদা বললেন, ভাই রে তোমার কাছে আমার বাড়ির দায়িত্বটা দেয়া গেলাম, তুমি আমার বাড়ির খেয়াল খবরটা রাখো, আমি আমার নবীর কাছে যাইব, আমি আমার মদিনাওয়ালার নবীর কাছে যাইব। আমার বাবাজিরা রে, এইবার আবু যর গিফারি আল্লাহর নবী পয়গম্বরের সাথে দেখা করার জন্য, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ার জন্য এইবার আবু যর গিফারি যখন রওনা হইয়া গেলেন, নবীর প্রেম ভালোবাসা নিয়া, নবীর মহব্বত নিয়া। এর যুবক, তোমার দিলে যদি নবীর মহব্বত না থাকে, তোমার দিলে যদি নবীর ভালোবাসা না থাকে, ও যুবক শুনিয়া নাও, তুমি কিন্তু ইমানদার মুমিন হইতে পারবা না। আর যদি তোমার দিলের ভিতরে নবীর ভালোবাসা থাকে, নবীর মহব্বত থাকে, তুমি ইমানদার হইয়া যাইবা, তুমি জান্নাতি হইয়া যাইবা। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, এইবার আবু যর গিফারি ঘর থেকে রওনা হইল,
উদ্দেশ্যে আবু যর গিফারি বের হইল। কিতাবওয়ালা লেখেন আবু যর গিফারি সঙ্গে কিছু খাবার নিয়া, আমার ভাইরা হাতে একটা লাঠি নিয়া আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যখন বের হয়, আমার বন্ধু এবার দীর্ঘ রাস্তা সফর করার পরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। ও বাজান রে, দেখেন আমার আল্লাহ কেমন করে মানুষদেরকে আলোর পথ দেখায়, কেমন করে আমার আল্লাহ কোরআনওয়ালা বানায়, কেমন করে পাক্কা একটা ডাকাতকে আমার আল্লাহ জান্নাতি বানায়। বাজান রে, এইবার আবু যর গিফারি মক্কার ভিতরে আইসা, ওরে বন্ধু আবু যর গিফারি মক্কার কোনো মানুষ রে চিনে না, আমার নবীকে আবু যর গিফারি আগে কোনোদিন দেখে নাই। কার কাছে জিগাইবে? কারণ মক্কার সব মানুষ আমার নবীর বিরোধিতা হইয়া গেছে, সব মানুষ আমার নবীর বিরোধিতা করে। আরে বন্ধু, তোমার আমার নবী যখন মক্কার সামনে নামাজ পড়তো, বাইতুল্লাহ নামাজ পড়তো, আরে নবীর আশিকের দল শোনো না, ওই আবু জেহেল আল্লাহর নবীর মাথার উপর মরা উটের নারী বুড়ি চাপাইয়া দিত। ও বাজান, তারপরেও আমার আল্লাহ আমার নবী তারপরেও মক্কার মানুষদের নামে কোনো বদদুয়া করে নাই, মক্কার কাফেরদের নামে কোনো বদদুয়া করে নাই। আল্লাহ নবী কান্দে গো, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি এতিম, আমি নবী মুহাম্মদের মাও নাই, আমি নবী মুহাম্মদের বাবাও দুনিয়ার জমিনে নাই। ও আল্লাহ, দেখো না আমার লোকের গোত্রের লোকেরা, আমার মানুষ, আমার বংশের লোকেরা কেমন করে আমি নবী মুহাম্মদের উপর অত্যাচার করে, কেমন করে আমি নবী মুহাম্মদের উপর মরা নবীর ভবি চাপাইয়া দেয়। আরে বন্ধু, একদিনের কথা, আল্লাহ নবীর চাচা মীর আমির হামজার সাথে নবীজি বসে আছে। মীর আমির হামজা এখনো কালেমা পড়ে নাই। আল্লাহর নবী মীর আমির হামজার সাথে বসে বসে গল্প করে। আল্লাহর নবী মীর আমির হামজাকে বড় ভালোবাসে। মীর আমির হামজাও আল্লাহর নবীকে বড় ভালোবাসে। এইবার চাচা মীর আমির হামজা আল্লাহর নবীকে ডাকতে বললেন, ভাতিজা আমি তোমারে জানাইয়া দে, আমি চাচা মক্কার জমিনে আসার আগ পর্যন্ত, আমি চাচা আমার বাড়িতে আসার আগ পর্যন্ত এর ভাতিজা মোহাম্মদ তুমি তোমার ঘর থেকে বের হইও না, কারণ মক্কার অবস্থা ভালো না। মক্কার লোকেরা কেমন যেন তোমার দিকে চোখ রাঙ্গাইয়া তাকায়। ও বাজান রে, এবার আল্লাহর নবী তার নিজের ঘরে চলে যায়। মীর আমির হামজা জঙ্গলার ভিতরে চলে যায়। আরে বন্ধু, এবার আমার আল্লাহ জিব্রাইলকে ডাকিয়া ডাকতে বললেন, জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুরে যাইয়া জানাও আমার বন্ধু যেন তার আত্মীয়দের কাছে আমি আল্লাহর কালেমার দাওয়াত দেয়, তাওহীদের কোরআনের দাওয়াত দেয়। এবারে জিব্রাইল আমার পয়গম্বরের কাছে আসিয়া ডাকতে বললেন, নবী গো, আমার আল্লাহ জানাইছে আপনাকে আপনার চাচা আবু জেহেলের বাড়িতে যাইতে, আপনার চাচা আবু জেহেলের কাছে কালেমার দাওয়াত নেওয়ার জন্য। আরে বন্ধুরা রে, আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর, আল্লাহর আদেশ পাওয়ার পর নবীজি আর দেরি করলো না। আল্লাহর নবী আবু জেহেলের বাড়ির দিকে রওনা হইল। এবার নবীজি যখন আবু জেহেল বাড়িতে যায়, আল্লাহর নবী আবু জেহেলের ঘরের সামনে যাইয়া আবু জেহেলের ঘরের দরজা ধরিয়া কেমন যেন নবীজি একটু করালেন। এইবার আবু জেহেল ঘরের ভিতর থেকে ডাকতে বললেন, কে গো? এবার আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এইবার আবু জেহেল ঘরের ভিতর থেকে ডাকতে বললেন, মোহাম্মদ রে, এই অবেলায় কেন তুমি আমার বাড়ির সামনে আসছো? আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো, আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। এইবার আবু জেহেল ডাকতে বললেন, মোহাম্মদ রে, আমি আবু জেহেল তোমার আল্লাহকে মানি না, তোমার কোরআনকে মানি না। আমার বাবাজিরা রে, এইবার নবীজি ডাকতে
চাচা গো, আপনি একবার আপনার ঘর থেকে বের হন। এবার আবু জেহেল তার ঘর বিনাকদা বললেন, চাচা গো, আমি আপনাকে বলে দেই আপনি একবার আপনার জবান দিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে আওয়াজ দা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদম বললেন, চাচা গো, আপনি আপনার জবান দ্বারা একবার বলেন, রে পলাশবাড়ির মুসলমান, আবু জেহেল কতটা নিষ্ঠুর। আবু জেহেল ডাকতে বললেন, মোহাম্মদ রে, তোমার আল্লাহর প্রতি আমি ঈমান আনবো না, তোমার উপর আমি ঈমান আনবো না, তোমাকে আমি নবী হিসাবে মানবো না, বাপ দাদার ধর্ম লাত মানাত মজ্জত সারব না। এবার আল্লাহর নবী চোখের পানি সাইরা দিয়া নবীজি ঢুকরে দে আর ডাকতে বললেন, চাচা গো, আমি বাতিজা মোহাম্মদ নবী হইলাম আর আপনি চাচা জাহান্নামে যাইবেন না, না না, এটা আমি মোহাম্মদের দিলে সহ্য হয় না। ও চাচা, আপনি একবার কালেমাটা পড়েন। কিন্তু নিষ্ঠুর আবু জেহেল রে, রাকাই বান্দার এলাকার মুসলমান, যাদের দিলে নবীর ভালোবাসা আছে গো, যাদের দিলে নবীর মহব্বত আছে, আজকের এই ময়দানে যারা নবীর প্রেমে আশিক হইয়া বসেছ, তারা আর তাদের চোখের পানি ধরে রাখতে পারবে না। নবীর ভালোবাসায় কাঁদলে কিন্তু আমার আল্লাহ খুশি হয়। এইবার আবু জেহেল আমার নবীরে এমন জোরে একটা ধাক্কা মারলো, আল্লাহর নবী ছিটকে যাইয়া জমিনের ভিতরে পইড়া গেল। আরে বন্ধু, ওই জমিনের ভিতরে একটা পাথর ছিল, পাথরটা আবার নবীর কপালের ভিতরে লাগলো। আরে পলাশবাড়ির মুসলমান, সাথে সাথে আমার দিনের নবী কপালটা ফাইটা গেল। আল্লাহর নবীর কপালটা ফাইটা ফিনকি দিয়া রক্ত বের হয়। আরে বন্ধু, আল্লাহর নবী ডাকতে বলে, আল্লাহ তুমি কেমন উম্মতের কাছে পাঠাইলা, আমার চাচা আমি মোহাম্মদের চিনল না। ও চাচা গো, আপনি আমারে মারছেন, তারপর দুঃখ নাই, তারপরেও একবার আপনি কালেমা পড়েন। কিন্তু আবু জেহেল এইবার আমার আল্লাহর নবীরে উঠাইয়া এক ধাক্কা মারিয়া নবীজিকে যখন ঘর থেকে বের করে দেয়, আল্লাহর নবীকে যখন ঘরের বাহিরে বের করে দেয়, ও বাজান রে, এই দিক দিয়ে আমির হামজা জংলার ভেতরে গেছে শিকার করার জন্য। কিন্তু আমির হামজা ডাক বললেন, দুনিয়ার মানুষ, আমি অন্যদিন যখন আমি হরিণ শিকার করতে যাইতাম, হরিণ আমারে দেখে দৌড়াইয়া পালায়, কিন্তু আজকে নজর করে দেখি গো, আজকে আর হরিণ আমাকে দেখে পালায় না, আমি আমির হামজার দিকে দৌড়াইয়া আসি। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার হরিণী ডাকতে বললেন, আমির হামজা রে, না না না, আজকে আর আমাদের তোরে মারতে হবে না। ও আমির হামজা, আজকে আর আঘাত করতে হবে না। ও আমির হামজা, এবার আমরা আজকে তোর বাড়িতে যাইব তোর বাতিজা মোহাম্মদরে দেখার জন্য। ও আমির হামজা, তুই জানোস না তোর বাতিজা মোহাম্মদ, ওই নিষ্ঠুর আবু জেহেল তোর মোহাম্মদ নবীর, তোর বাতিজা মোহাম্মদের কপালের ভিতরে এমন করে আঘাত করছে, তোর বাতিজা মোহাম্মদের কপালটা ফাইটা গেছে। এরে আমির হামজা, আমার আল্লাহ যদি আমার দয়ার নবীরে না বানাইতো, আমার আল্লাহ যদি আমার আপনার নবীরে না বানাইতো, এইবার হরিণী মানুষের বাচ্চার মতো কথা বলে গো। হরিণী
ডাকতে বললেন মীর আমির হামজা রে, আমার আল্লাহ যদি আমারে না বানাইতো, আমার আল্লাহ যদি তোমার আপনার নবীর না বানাইতো, রে মীর আমির হামজা, আমার আল্লাহ আমারে তোরে বানাইতো না। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার মীর আমির হামজা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ হরিণ এবং জংলার পশু হইয়া আমার নবীর ছিল, ওগো আল্লাহ আমি মানুষ হইয়া আমার নবীরে ছিলাম না। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরে দেখলে নবী পাগল হইবি, দেখলে নবী পাগল হইবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার মীর আমির হামজা আর দেরি করলো না, এবার হরিণের কথা শুনিয়া ঘোড়াটার লাগামটা ধরিয়া এবার মীর আমির হামজা তার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এই দিক দিয়ে আল্লাহর রাসূল আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে গেছে, কপাল থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির শরীর এত দুর্বল হয়েছে নবীজি আর হাঁটতে পারে না। আস্তে আস্তে নবীজি গাছ ধরে ধরে, নবীজি লাঠি ধরে ধরে এবার আল্লাহর নবী তার ঘরের ভিতরে গেছে। আল্লাহর নবীকে হযরতে খাদিজা দেখা, ও পর্দার আলের মা বোনেরা, নবীরে ভালোবাসা না, নবীর মহব্বত নাই। ও পর্দার আলের মা বোনেরা, নবীর ভালোবাসা মহব্বত যদি না থাকে তুমি কোনোদিন জান্নাতি হইতে পারবা না, কোনোদিন ইমানদার হইতে পারবা না। আওয়াজটা বলেন কথা ঠিক না? আপনাদের খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? চলবে না কি চলবে কি চলবে না? খারাপ লাগলে দোয়া করে দেই। আরেকটু সময় যদি কষ্ট দিয়ে থাকবেন তো ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ। মনে আসেনি আবু যর গিফারি কেবল মক্কায় আসছে। আপনারা যদি চান আমি আবু যর গিফারির মুসলমান বানিয়ে তার পথে যাইব, চান কে কে ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। তিনজন মানুষ আছে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এই যে গভীর রজনীর ভিতরে আপনি একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ, একমাত্র আল্লাহর দরজা খোলা। আওয়াজ দা বলেন কথা ঠিক না? দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ, একমাত্র আল্লাহর দরজা খোলা। আমার ভাইরা, এই খোলা আসমানের নিচে বৈশা কোরআনের কথা কোনো বান্দা যদি শুনে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আয় দেখ আমার বান্দারা আমি আল্লাহর কথা শুনে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী দুর্বল শুনিয়া এবার খাদিজার ঘরের দিকে রওনা হয়েছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার আল্লাহর নবী এবার হযরতে খাদিজার ঘরের ভিতরে যাইয়া, আমার বাবাজিরা রে, ও পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর নবী এবার খাদিজার ঘরের ভিতরে যাইয়া আল্লাহর নবী এবার আস্তে করে দরজার সামনে পড়ে গেছে। এবার মা খাদিজা আল্লাহর নবীকে জড়াইয়া ধরছে। আল্লাহর নবীর মা কপালের ভিতরে হাত দিয়া দেখে নবীজির কপাল থেকে কেমন যেন রক্ত বের হয়। এইবার মা খাদিজা আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আপনার কপালের ভিতরে কেন এত রক্ত? আপনার কপালটা কেমনে কেটে গেছে গো পয়গম্বর? এবার আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ছোট মানুষের মতো, বাচ্চা মানুষের মতো কান্দে। ও বাজান রে, এবার হযরতে খাদিজা আল্লাহর নবীকে ঘরের ভিতরে নিয়ে যায়। নবীজির আবার আল্লাহর নবীকে এবার হযরতে খাদিজা নবীকে ঘরের ভিতরে নিয়ে আল্লাহর নবী থর 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 করে কাঁপে, মনে হয় কেমন যেন নবীজির শরীরের ভিতরে জ্বর চলে আসে। এইবার হযরতে খাদিজা আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আপনার কপাল
কপালের ভিতর থেকে রক্ত বের হয়। ও পয়গম্বর আপনি বলেন না কে আপনার কপালের ভিতরে আঘাত করেছে? এইবার পয়গম্বর কান্দে। আল্লাহর নবী চোখের পানি সাইরা দিয়া ডাক দা বললেন, খাদিজা রে, তুমি জানো না, জানো না, জানো না, এই মক্কার জমিনে আমি মুহাম্মদের মাও নাই, এই মক্কার জমিনে আমি মুহাম্মদের বাবা নাই। এরে খাদিজা, আজকে যদি আমার মা জীবিত থাকতো, আজকে যদি আমি মুহাম্মদের বাবা থাকতো, আবু জেহেল আমার গায়ে আঘাত করতো না, আবু জেহেল আমার শরীরের ভিতরে আঘাত করতো না। আল্লাহর নবী ঢুকরে ঢুকরে চোখের পানি দিয়ে সাইরা দিয়া কান্দে। এই দিক দিয়ে আমির হামজা এবার যখন তার ঘরের ভিতরে আসে, এইবার আমির হামজার বিবি ডাক দা বললেন, স্বামী আমার, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, তোমার সাথে কতক্ষণ পর্যন্ত আমার কথা না হবে। এবার আমির হামজা ডাকদা বললেন, বিবি রে, আমি আবার তোমাকে কি করলাম? এইবার আমির হামজার বিবি ডাকদা বললেন, স্বামী গো, তুমি জানো না তোমার ভাতিজা, এতিম ভাতিজা, তোমার এতিম মুহাম্মদের উপর আবু জেহেল আঘাত করেছে, তোমার ভাতিজার রক্তে রঞ্জিত করেছে। এইবার আমার ভাইরা রে, চাচা আমির হামজা ডাকদা বললেন, বিবি রে, তোমার বলা লাগবে না, লাগবে না, আমারে জংলার হরিণী খবর জানাইছি। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, এইবার আমির হামজা ডাক দা বললেন, বিবি রে, এবার তুমি ঘরের ভিতর থেকে একটা ডাল আর তরবারি দাও। এবার আমির হামজার বিবি যখন আমির হামজার ভিতরে তরবারি দেয়, আমির হামজা এবার তরবারিটা নিয়ে যখন রওনা হইয়া যায়, আবু জেহেলের দিকে রওনা হইয়া যায়। আমার বাবাজি, এবার আমির হামজা আবু জেহেলকে কাবার সামনে পায়, বাইতুল্লাহর সামনে পাইয়া আমার বন্ধুরা রে, এইবার আমির হামজা ডাক বললেন, আবু জেহেল রে, তুমি আমার ভাতিজার গায়ে আঘাত করছো, এই মক্কার জমিনে তোমারে এত বড় সাহস কে দিল? এইবার আমির হামজা আবু জেহেলের উপর যখন ঝাঁপাইয়া পড়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পার্শ্ববর্তী লোকটা যখন আমির হামজা আর আবু জেহেলের লড়াইটা যখন সারাইয়া দেয়, এইবার আমির হামজা ডাকদা বললেন, রে আবু জেহেল রে, তুমি কান খুলে শুনে রাখো, তুমি যে কালেমার জন্য আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করছ, যে কোরআনের জন্য আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করছ, যে আল্লাহর জন্য আমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এক আল্লাহর গোলামি আর ইবাদত করার কারণে তুমি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করছ। এরে আবু জেহেল, তুমি কান খুলে শুনে রাখো, এইবার আমি আমার ভাতিজার কাছে যাইব, কালেমা পয়রা মুসলমান হইব। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনের নবী মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার চাচা আমির হামজা আবু জেহেলকে ওয়ার্নিং দিয়া এবার আমির হামজা নবীর কাছে এসেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, এইবার আমির হামজা আল্লাহ নবীর কাছে আসিয়া এবার আমির হামজা নজর করে দেখে আল্লাহর নবী বিছানার উপরে শুয়া ডুকরে ডুকরে কান্দে। এবার আমির হামজা আল্লাহর নবীর কাছে বসিয়া ডাকতে বললেন, ভাতিজা, আমি তোমারে একটা কথা বলতে চাই রে ভাতিজা। আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো, আজকে আমার মাও নাই, বাবাও নাই, এই জন্য আবু জেহেল আমার গায়ে
আঘাত করলো। ও চাচা, আজকে আমি মোহাম্মদ ইয়েতিম বইলা, ও চাচা আজকে আবু জেহেল সাহস পাইল, রে গাইবান্দার মুসলমান, এই ময়দানের ভিতরে এমন সন্তান আছো যার মাও নাই, এমন সন্তান আছো যার বাবা নাই। ও বাজান রে, দুনিয়ার জমিনে যার মা নাই, যার বাবা নাই, তার মতো অভাবী আর দুনিয়ার জমিনে কারো নাই। এরে বন্ধু রে, কার মা জানি কবরের ভিতরে শুয়ে আছে, কার বাবা জানি কবরে। আজকের এই গাইবান্দার এই মজলিসের ভিতরে আসলা, ফকির হাটের মাহফিলে বসলা, কিন্তু মায়ের জন্য দোয়া করলা না, কিন্তু বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি না ফালাইয়া আখেরি মোনাজাত না কইরা চইলা গেলা। এরে বন্ধু আমার, এরা ফকির হাটের মুসলমান, তুমি শুনে রাখো, তোমারও একদিন মরতে হবে, মরণ নামক চিঠি কিন্তু তোমার কাছে আসবে, তোমারও কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হইবে। আজকে যদি তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি তুমি না ফালাও, তুমি মইরা গেলে গো, তোমার বেটারাও কিন্তু তোমার জন্য কাঁদবে না। এই জন্য বাজান দেখেন, দিলটা নরম হয়নি, হাকিকতন দুই এক ফোঁটা চোখের পানি পড়েনি, মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করেনি। ও বন্ধুরে, কোনো সন্তান যদি মাদ্রাসায় পড়নেওয়ালা হয়, কোনো সন্তান যদি কোরআনওয়ালা হয়, এরে বাজাওয়ান, দুনিয়ার জমিনে কোনো বাবা যদি কোরআন পড়নেওয়ালা সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, আমার আল্লাহ ওই কোরআন পড়নেওয়ালা সন্তানের বদলে আমার আল্লাহ ওই মৃত মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেয়। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমি আর আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। এ বাজান, আমি আমার আলোচনা ফিনিশিং দিয়া যাইব, তার আগে একটা কথা বলে যাই। কেন আপনি কোরআনের পক্ষে হবেন না? কেন আপনি মাদ্রাসার পক্ষে আসবেন না? কেন আপনি আপনার সন্তানকে আলেম বানাইবেন না? কেন আপনার সন্তানকে আহলুল এলেম বানাইবেন না? এরে বন্ধু, ওই মা বাবা করো কত বড় ভাগ্যবান, ওই সন্তান করো কত বড় ভাগ্যবান। ওই মা বাবা মরার পর যেই সন্তান নিজের মা বাবার জানাজা পড়াই গো, ওই মা বাবা কত বড়ই না ভাগ্যবান। আমার বাবাজি, আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়া যাই, আল্লাহর এক পয়গম্বর নিজের কর্ম নিজে করার জন্য যাচ্ছিলেন। ও বাজান রে, এবার পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় পয়গম্বর নজর করে দেখে পার্শ্ববর্তী একটা কবরের ভিতরে আযাব হচ্ছে, কবরটা জাহান্নামের বাগুন হইয়া গেছে, দাও দাও করে কবরের ভিতরে আগুন জ্বলে। এইবার পয়গম্বর এই দৃশ্য দেখিয়া এইবার পয়গম্বর নিজের কর্মে চলে যায়। এবার বিকালবেলা পয়গম্বর যখন ওই কবরের পাশ দিয়ে আসে, ও বাজান, এবার পয়গম্বর নজর করে দেখে গো, সকালবেলা যে কবরটা জাহান্নামের আগুন ছিল, বিকালবেলা ওই কবরটা জান্নাতের বাগান হইয়া গেছে। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, মাদ্রাসাতে সন্তান ভর্তি করে আলেম বানাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা রে, এইবার পয়গম্বর আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো আল্লাহ, সকালবেলা যখন
যখন আমি এই কবরের পাশ দিয়ে যাই, কবর আলা জাহান্নামের গর্তের ভিতরে ছিল। আবার বিকালবেলা যখন আসি, আল্লাহ আমি নজর করে দেখলাম জাহান্নামী মানুষটা জান্নাতি হইয়া গেল। এইবার পয়গম্বর আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই জাহান্নামী মানুষটা কেমনে জান্নাতি হইল। আমার আল্লাহ ডাকতে বলো, পয়গম্বর মুসারে যখন তুমি জানতে চাইছো আমি আল্লাহ তোমারে জানাইয়া দেই। এবার আমার আল্লাহ ডাকতে বললেন, মুসারে এই কবরওয়ালা যখন দুনিয়ার জমিন থেকে চলে আসে, এই কবরওয়ালার বিবির গর্ভে একটা সন্তান ছিল। এই সন্তানটা যখন আস্তে আস্তে দুর্গর্ভের ভিতরে বড় হইল, এই সন্তানটা একদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল। এরা পয়গম্বর এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর এই সন্তানটা আস্তে আস্তে বড় হইল। এই সন্তানটার বয়স যখন 7 থেকে 8 বছর হইল, এই মহিলা এবার এই বিধবা মহিলা তার এতিম সন্তানটাকে নিয়া, বাবা হারা সন্তানটাকে নিয়া, ও বাজান রে এই ময়দানে কে যেন এতিম হইয়া বাবা হারাইয়া বৈশা গেছ। রে বন্ধু, যার বাবা নাই এর মতো দুঃখী আর কেউ নাই। বাবা যদি চলিয়া যায় দুনিয়ার সবার জীবনের মুখ দেখবা, কিন্তু একবার বাবা কবরের ভিতরে শুইয়া গেল, ও বাজান রে দুনিয়ার জমিনের ভিতরে সার্চ করলে আর বাবার চেহারাটা দেখা যায় না। একটু আওয়াজ দা বলেন কথা ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা রে, এবার আমার আল্লাহ ডাক দে বললেন, পয়গম্বর এবার আমি আপনাকে জানাইয়া দেই গো পয়গম্বর, ও পয়গম্বর আপনি একটু খেয়াল করে শোনেন। এবার পয়গম্বর ডাকতে বললেন, আল্লাহ গো তারপর কি হইল? এবার আমার আল্লাহ ডাকতে বললেন, পয়গম্বর রে বাবা হারা এতিম সন্তানকে নিয়া, এবার বন্ধুরা রে ওই বিধবা মহিলা একটা ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় নিয়া, এবার যখন ওই হুজুরের হাতে যখন ছাত্রটা দিয়া আসে, ও বাজান রে এবার হুজুর যখন ওই ছাত্রকে একটা কথা শিক্ষা দেয়, এবার দেখতে বললেন, পয়গম্বর ওই সন্তান আমি আল্লাহর এমন একটা নাম ধরে ডাক দিছে, ও পয়গম্বর গো আমি আল্লাহর এমন একটা নাম ধরে আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহ আমার ওই নামের উসিলায় আমি জাহান্নামী মানুষটাকে জান্নাতি বানাই দিয়েছি। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আপনারাও কি জানতে চান কি জান না? আমার মনে